मोदी सरकार, मोदी सरकार। মোদি বিরোধী স্লোগানে এবার উত্তাল হয়ে উঠেছে ভারত। এই উত্তাল বিক্ষোভ দমনে কোথাও কোথাও বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা বাহিনী, যার দরুণ উত্তেজনা আরও ছড়িয়ে পড়েছে ভারতের মণিপুরে। এই উত্তেজনায় যেন থরথর করে কেঁপে উঠছে মোদি সরকার। 2 বছর আগে মণিপুরে ঘটে যাওয়া প্রায় 250 জনের প্রাণহানির পর গত শনিবার প্রথমবারের মতো এই উত্তেজনাপূর্ণ রাজ্যে সফর করেন ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের কসাইক্ষেত নরেন্দ্র মোদি। তবে মোদির সফরের কয়েক ঘণ্টার মধ্যেই মণিপুরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় ছাত্র জনতা বিক্ষোভ করেন এবং গো ব্যাক মোদি স্লোগান দেন। এই সময় সেখানে থমথমে পরিবেশের সৃষ্টি হয়। এদিকে পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে, যার ফলে বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এরপরই আরও দ্বিগুণ গতিতে ফুঁসে ওঠে মণিপুর। মোদির এই সফর 3 দিনের, যা আসাম এবং বিহারকে অন্তর্ভুক্ত করেছে। বিহার ভারতের তৃতীয় সর্বাধিক জনসংখ্যার রাজ্য, যেখানে প্রায় 1,30,00,000 মানুষ বসবাস করেন। বিহার আগামী অক্টোবর বা নভেম্বরের নির্বাচনে গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং এটি ভারতের হিন্দিভাষী উত্তরাঞ্চলে একমাত্র রাজ্য যেখানে মোদির দল বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারেনি। মোদির সফরের সময় বিহারে মোট $8 বিলিয়ন বিনিয়োগ ঘোষণা করা হয়েছে, যা কৃষি প্রকল্প, রেল যোগাযোগ, সড়ক উন্নয়ন এবং বিমানবন্দর সম্প্রসারণে অন্তর্ভুক্ত। মণিপুরের উত্তেজনা 2023 সালের মে মাসে শুরু হয়, যখন প্রধানত হিন্দু মেইতেই জনগোষ্ঠী এবং বড় সংখ্যক খ্রিস্টান কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ফলে হাজার হাজার মানুষ এখনও সরকার দ্বারা তৈরি অস্থায়ী শিবিরে বসবাস করছেন। প্রধানমন্ত্রী মোদির মণিপুরের রাজধানী ইম্ফলে, যেখানে মেইতেই জনগোষ্ঠী ঘনত্বপূর্ণ একটি সমাবেশের ভাষণ দেওয়ার কথা ছিল, তবে পরিস্থিতি বেগতিক হওয়ায় সেটি বাতিল করা হয়েছে। এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন দাবিতে চলছে হরতাল, অবরোধ ও বিক্ষোভ। শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের পর এবার কি তবে পতন হতে যাচ্ছে মোদি সরকারের? কারণ এই দেশগুলোতেও ছোট্ট একটি আন্দোলনের স্ফুলিঙ্গ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সমগ্র দেশে। অবশেষে দেশ ত্যাগ করতে হয় দেশগুলোর সরকার প্রধানদের। এবার পানি বেশি দূর গড়ালে ভারতের সরকার প্রধানও পড়তে পারেন তেমনি পরিস্থিতিতে। এমনটাই মন্তব্য করেছেন অনেক আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।